হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই শেখুল আরবি ওয়াল আজম, জিবে আজমরও শেখ আরবরও শেখ। হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই বাড়ি ঈদের হাটহাজারি। হাজী ইউনুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম ইবাই যাতে নাকি স্টিমারত গড়ি খুলনার সফর গড়ের সফরের মাঝখানে যেই স্টিমার চালকের হদ ও স্টিমার চালক সুন্দরবনত ইয়ত যাইয়েরা আর একা করে লামাই দিও ওকে আল্লাহ দা একা করে সুন্দরবনত যাইয়েরে দুই হাত নোয়া সইতাম স্টিমারের চালকে হদ অমলই জাগায় নকুলার দিন এটা গেলে মানুষ ফিরতে আসতে বেগুন বাগবার লোকের জাগায় নকুলার দিন নোয়া সরি বললাই তুমি যাবি তোমার বাগা হাবি লেবি তোমার ভোলা আর বিরুদ্ধে মামলা দিবি বললাই না তিন ফেরি। যারা প্রকৃত আল্লাহর ওলি ইতারার মাধ্যমে আল্লাহ এমন কিছু ঘটনা দুনিয়াত ঘটাই দিয়ে ইন হক ইন সত্য ইনর কারামাতুল আউলিয়া হয়। অলিয়লের অলৌকিক ঘটনা কারামত ইয়ানো ইদ হক। অলিয় বেল্লাই কারামত ন লাগে, তবে অলিতুন কারামত জিন প্রকাশ পাই ইন বেগিন হক। হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই যাতে নাকি সুন্দরবনত সফর করের ওই সুন্দরবনের ইয়ত যাতে আসে খুলনার সফরত যাতে আইয়নের সাথে সাথে হঠাৎ করে লঞ্চ স্টিমার জিয়ানত করে জারিয়ান খরাব হয়ে ওই আইজুর হতে এখন ক্যাং করিবে এখন ক্যাং করিবে তোমার হইলাম যে সুন্দরবনের ইয়ে তাই আর এক লামাই বললাই তো তুই যেতে না লামো অটোমেটিক দিয়ে গিয়ে তুই এটা নট বলটু যা আসুন লারা সারা নিয়ে তো নাই আয় তো হত দুজোরা না আইবেন দিয়ে কেনেটা আর হয়ে মনে হামি লেলে হয়তো তোমার তো যাতে ঠিক করে গিয়েও তুই তো না তিন ডাক মারিব ও আজি সাহেব ও আজি সাহেব ও আজি সাহেব এলে তিন ডাক মারানোর সাথে সাথে আই যদি আগিয়ে গিয়ে হয় বুঝিবে দে আয় জীবিত আছি আর দেখা যার তো কোনো আওয়াজ নেই বুঝিবে না আর বাগা হাবি লেগে যাইও গই আল্লাহর হলা আল্লাহ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ হারকে তরসদ আজ হক তকওয়া গুজিদ তরসদ আজ ওই জিন্ন ইনসা হারকে দিত। হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাই যাতে নাকি সুন্দরবনতাটা গিয়ে ইন্দি স্টিমার ঠিক গড়ের আজিজা হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দরবনের ভিতরে প্রবেশ করি ঢুকানোর সাথে সাথে হাতত মধ্যে জিয়ান রুমাল আছিল রুমালিয়ান বিছাইরে আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বান্ধি নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে ওই সুন্দরবনের যত হিংস্র প্রাণী হাম আহো भी करते हैं तू हो जाते हैं बदनाम हम आहो भी करते हैं तू हो जाते हैं बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजलाए आलम अफकार हो जिसकी निगाह जलजलाए आलम अफकार समस्या যত বাড়ে
সমাধান তো ফিসে যার গই, সময় অনেক যার গই, কোনো সমাধানের দন্তিয়াসর হাসো জান্য পারির কারণ কি? হারণ হইয়ে দাও ভাই। আর মুসলমান হলরে ওয়াবি সুন্নি খরা দর কিয়ামি বেকিয়ামি এই সমস্ত হজ্জাইনত লাগাই রাহি বেঈমান কাফের হলে সারা পৃথিবীর মুসলমান হলরে কিভাবে বিলুপ্ত করা যায় সেই প্ল্যান লইরে তারা অগ্রসর। সমস্যা হইয়ে দে এই জায়গায় আনত বেঈমান কাফের হলে যখন একখান প্ল্যান করতে 50 বছর 100 বছর সামনে রাহি প্ল্যান করে, আর আরাম মুসলমান হলে প্ল্যান করি দিয়ে আগামী খালিয়া বেইনে গ্যাং করে গিয়ে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা তোমার তুন অস্ত্র নেই, বোমা নেই, পারমাণবিক নেই, যুদ্ধর হাতিয়ার নাই, যুদ্ধর বিমান নাই, কিচ্ছু নাই এরি, তারপরও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই, ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউন, সারা পৃথিবীর মধ্যে তোমরাই বিজয়ী জাতি। আয় হইতে নয় কোরআনত আল্লাহ তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি। শর্ত ইয়ে দে ইন কুনতুম মুমিনিন, আগে ঈমানের উপর মজবুত ইয়া ঈমানিয়ান যেন দামি, এই ঈমানিয়ান হারি লইনে ঈমানের ডাহাইতুন তার চাইও আরো বেশি খরাব। ঈমান হারিলে দি ঈমানের ডাহাইত কি? হ্যাঁ, ঈমান ধ্বংস করে দেখিয়ে যাও আর কলমানো করিব। হ্যাঁ, বহু জায়গাত লেখাইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতো সন্দেহ আছে নাকি? সাফার আছে? এডে যেদুক কোন অক্ষর আছে, লাম আলিফ, আলিফ লাম হা, আলিফ লাম আলিফ, আলিফ লাম লাম হা মিম দাল র সিন ও লাম, আলিফ লাম লাম হা, কি হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বান্দা তোমার আর যেই কলমা দিলাম, এই কলমা ইবেদ মধ্যে যেদুকুন অক্ষর আছে, একটা অক্ষরের মধ্যে নুক্তা নাই। নুক্তা ছিল না, ফুডা ফুডা আলিফ ফুডা আছে না, বা আছে না, আছে। গুড়াতে আইতে ফান্না ভর গিলে দে আলিফ সাকিন বেন নিচে এন নুক্তা, বা ইবেন নুক্তা যুক্ত হরফ, আলিফ হইয়ে দেন নুক্তা মুক্ত হরফ। আলিফ জিবা জিবাত নুক্তা নাই, বাত মধ্যে নুক্তা উগ্গ, তাত মধ্যে দুয়, সাত মধ্যে তিন্ন, জিমত মধ্যে উগ্গ, হদ মধ্যে উগ্গ, জালত মধ্যে উগ্গ, জাত মধ্যে উগ্গ, সিনত মধ্যে তিন্ন, জত মধ্যে উগ্গ। এভাবে যেদুক গুণ অক্ষর আছে আর আর জিবা কলমা আছে, এই কলমাই বেদ যেদুক গুণ অক্ষর আছে, একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ নাই। সুবহানাল্লাহ। কথা বুঝেন না জানিস আছে না নুক্তা? খিয়া নাই, কারণ কি? অত দুইয়ান মেসেজ দের লা ইলাহা ইল্লাল্লাহ, এই এডে যেন নুক্তার দাগ ন লাগে, ইমানত মধ্যে যেন শিরিকের দাগ ন লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ অবন্দা এডে যেন একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ নাই, তোমার ইমানিয়ান এমন ভাবে মজবুত করো চাইও এক বেলা গাত খাই বললে বলি ইমান বেশি আইবে,
চাইও ব্যবসা করি বললা বলি ইমান বেশি আইবা খবরদার আল্লাহ ব্যাগুণর হেফাজত করুক লা ইলাহা ইল্লাল্লাহ এটা নোক্তা নাই খিয়া নাই আল্লাহ ইঙ্গিত দে এই সমস্ত হরফ উনত যেন নোক্তার ডাক ন লাগে ও ইমানদার হল ইমানিয়ানরা খালেস রাহিবা ফিউর রাহিবা নির্বেজাল রাহিবা ইমানত মধ্যে শিরিকর দাগ না লাগাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডো আবার কোন অক্ষরের মধ্যে নুক্তা নাই সরা আছে না নাই তুলি কিয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দে বান্দা এক নম্বর ঈমানের শিরিক মুক্ত রাইবা দুই নম্বর যত আমল করিবে আমলের বেদাত মুক্ত রাইবা হাতানো বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত ঈমান গঠন কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদাত মুক্ত আমল গঠন কর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন নুক্তার দাগ ন লাগে ঈমানত মধ্যে শিরিকর দাগ লাগিত ন দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেন নুক্তার দাগ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী রশিদা পুকুর আল্লামা নূর মোহাম্মদ প্রকাশ বড় হুজুর রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন ও অত্র এলাকার মুরব্বীগণের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত চতুর্থবারের মতো বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের সুরলগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আর পরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুফতি ও শাইখুল হাদিস ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরাতুল হজর দুয়া আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দিনই মুযাকারা আল্লাহ ইয়ারারে গরণর শুনানোর সাথে বুঝি আমল গরণর তৌফিক দান করুক। সূরা জিবার আয়াত পড়বি। এই সূরা ইবার নাম হইছে সূরাতুল হজ, হজের সূরা। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে, যেহেতু এই সূরা ইবার মধ্যে আল্লাহ হজ সম্পর্কে আলোচনা করি, এতাল্লাই সূরার নামকরণ করা গিয়ে হজের সূরা বা সূরাতুল হজ। এই সূরাতুল হজর শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করে কিয়ামতের ময়দানের ভয়াবহতা। হজ আল্লাহ কিয়ামত আল্লাহ কি সম্পর্ক? হজ আল্লাহ এবং কিয়ামত আল্লাহ গভীর সম্পর্ক থাকার কারণে আল্লাহ হজর সূরার শুরুতে কিয়ামত সম্পর্কে আলোচনা করি। সূরার শুরুতে আল্লাহ মানব জাতির সম্বোধন করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাহরে ডরো। আল্লাহরে ডরাইলে সারা পৃথিবী শান্তি হইব। আল্লাহরে ডরাইলে সারা পৃথিবী অনরে ডরাইব। আল্লাহর গোলামি করলে সারা পৃথিবী অনর গোলামি করিব। আল্লাহর গোলামি করলে সারা পৃথিবীর যত কিছু আল্লাহ বানাইয়ে সৃষ্টি করিয়ে ব্যাগিনে অনর খেদমত করিব, সেবা করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই মানব জাতিরে সম্বোধন করিয়ে ডাক মারে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। রব মানে পালন কর্তা। অনখন চাই আর বাস্তব পালন কর্তা হন। সন্ধ্যা দো মা বাপ বাদ যাত দে ভাল্লার মা বাপে জিন আর লালন পালন করে, ইনো আল্লাহর লালন পালনের নমুনা। মা বাপর দিলত মধ্যে আল্লাহ আর মোহাব্বতি ডালি দিয়ে দেয়, সৃষ্টি করে দিয়ে দেয়। মাই রাত জাগিয়ে রে ফোয়ার সেবা করে দে।
মা বাপর দিলত মধ্যে আল্লাহ আর আন্তরিকতা মায়া মমতা মোহাব্বত ভালোবাসা আর আল্লাহ সৃষ্টি করে দিয়ে দেয়। বাপের দিনটিয়া মেহনত করের শ্রম নিজের গাম ফালাই এভাবে কষ্ট করে কিছু উপার্জন গড়ের দেখি আল্লাহ ওই বউ ফুয়ার মোহাব্বত আল্লাহ অন্তরত ডালে দিয়ে দেত আল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাই আর আসল এবং বাস্তব পালন কর্তা হন পালনেওয়ালা কৌন হে বড় করি কেন হইলে ও এই নই দি মানিয়া আর লালন পালন করুন এখন মুসিবতত্তুন উদ্ধার করুন এখন বিপদত্তুন উদ্ধার করুন এখন এই বিশ্বাসীয়ান যারাতুন থাইব ইতারা হয় যে খাঁটি ইমানদার। আর যারা এই বিষয়ইনের মধ্যে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত করিব আল্লাহ অংশীদার সাবেত করিব প্রমাণ করিব ইতারা হয় যে মুশরিক। ইতারা হয় যে মুশরিক। এতাল্লাই আর জান যাইতে পারে মাল যাইতে পারে সম্মান যাইতে পারে কিন্তু ইমান যাইতে ন। পৃথিবীত ইমানতুন বড় দামি দৌলত আর কিছু নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামল আর নবীর সাহাবিয়ল যারা আছিল ইতারা নিজের জীবন দিবল্লা প্রস্তুত হইয়ে কিন্তু ইমান দিবল্লা প্রস্তুত নয়। ইমান দিবল্লাই তারা কখনো প্রস্তুত নছিল। এতাল্লাই এই হঠাৎ দিলত মধ্যে মৃত্যু পর্যন্ত আমৃত্যু এই বিশ্বাস স্থাপন কর আর ব্যাগ গুণর পালন কর্তাকে কিভাবে পালন করে কিভাবে লালন পালন করে ইয়েন যদি মানুষ হলে গভীরভাবে দৃষ্টি দিলে একটা মানুষও আল্লাহরে অস্বীকার করানোর সুযোগ নাই। সমস্ত মানুষ ব্যাগুণত্বন আল্লাহর অস্তিত্বরে স্বীকার করি আল্লাহর ওর ইমান আনন্দান অপরিহার্য এবং কর্তব্য যে অনশন আই যেদিন দুনিয়াত আগমন করি দুনিয়াত আগমন গরণর অনেক বছর আগইতে আর রিজিকর এন্তেজাম আর মার বুকত মধ্যে এন্তেজাম খনে করি রেখে একজন মহিলার বয়স 13, 14, 15 বছর হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ওই মহিলা ইবারে 18, 19 বছর বয়সত পরিবারের পক্ষতুন বিবাহ শাদীর ইন্তজাম করিব। এরপরে স্বামীল্লাই বিশেষ সাক্ষাতের মাধ্যমে তের বংশত মধ্যে কিছু সন্তান আগমন করিব। ওই সন্তান যেদিন দুনিয়াত আগমন করিব ওই দিন ওইতে লই দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত ইবা এমন দুর্বল হন কিছু হবেল্লাই বাসা নাই হন কিছু বুঝাইতে না পারে হইতে না পারে শুধুমাত্র খাদানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপর দিলত খাদানিবার এমন কানেকশন সম্পর্ক ফিট করে দিয়ে সন্তান খাদানোর সাথে সাথে এই খাদানির মাধ্যমে আল্লাহ মা এবং বাপর দিলত এমন এক জজবা আগ্রহ সৃষ্টি করে দে যেই জজবা এবং আগ্রহের মাধ্যমে ওই সন্তানের সমস্ত প্রয়োজন মা বাপে পুরা করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে লালন পালন করি তার কিছু নমুনা কোরআনে মাজিদত আল্লাহ বয়ান করি। আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম
কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বিশ্বের সমস্ত মানুষ ব্যাগ গুণের দৃষ্টি আকর্ষণ করার আল্লাহ বান্দা যেদিন আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে মার ফেরত দুনিয়াত ফাটাইলাম বাইর করে গেলাম খরাজাকুম নয় তোমারা বাইর ওইয়দ নয় আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার বাইর করে গিয়ে আখরাজাকুম আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে তোমার মার গর্ভতন বাইর করে গি লা তা'লামুনা শাইআ আজিয়া এমবিবিএস ডাক্তার হইলা বিসিএস ক্যাডার হইলা ইঞ্জিনিয়ার হইলা ব্যারিস্টার হইলা ডক্টর হইলা মন্ত্রী হইলা এমপি হইলা চেয়ারম্যান হইলা যত শিক্ষায় শিক্ষিত হইবা ও দুনিয়াত আইনের সাথে সাথে তোমার কাছে কোনো ডিগ্রি নোয়াছিল তোমার তুন শুধু ডিগ্রি আছিল দেখ কানিয়া নই খানদানির ডিগ্রি অবন্দা তুই কিছু না জানতে এখনো কিছু হইত না জানতে শুধুমাত্র একখান ডিগ্রি লই তোমার দুনিয়াত ফাটাইলাম সেই ডিগ্রির নাম হইয়ে খানদানির ডিগ্রি লা তা'লামুনা শাইআ কিচ্ছু না জানতে তুই বুক লাগিলেও খাঁদানি মুসাই খরাইলেও খাঁদানি বিছানার মধ্যে পেশাব করে দিলেও খাঁদানি গরম লাগিলেও খাঁদানি সমস্ত সমস্যা ব্যাগিন এক এক কান এক এক পর্যায়ের কিন্তু বন্দাই বাই ব্যাগিন সমাধান করে দে এক কান মাধ্যম তার নাম হইয়ে খাঁদানি আল্লাহ মেসেজ দে বন্দা তোমার জীবনের শুরুর জগতত যদি খানদানির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ গরিত পারি তুমি যত বড় হইতে লাগবে সমস্যা আরো বড় দে না যত তোমার ব্যস্ততা বাড়ের ব্যবসা বাণিজ্য বাড়ের রাজনৈতিক অস্থিরতার শিকার হইলে মারাত্মক কঠিন রোগে আক্রান্ত গেলে যত সমস্যা তুমি তোমার জীবনের মধ্যে যত সমস্যা আইব ইন সমাধান করিবার একমাত্র মাধ্যম হইয়ে দে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আইনের পরে জীবনের শুরুর বাগত খাদানির মাধ্যমে সমস্ত সমস্যা ব্যাগিন সমাধান করি গিয়ে সেই আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই মানুষ এবার সমস্ত সমস্যার সমাধান খাদানির মাধ্যমে করে দিব সুবহানাল্লাহ ইয়ার এত শরম লাগে ছোট যাইতে যাত্রার সামনে ভোলা খাঁদে না খাঁদের তো শরম না লাগে তো গরুটা গুড়া ভোয়া না হাঁদিব কি হ্যাঁ কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে যদি খাঁদে মানে কি ওটা তোর গোর খাঁদে না লড়িয়ে তো হ্যাঁ কিয়া ডর ইয়ের সমস্যা আরো বেরিয়ে দেয় না তো আরো বেশ খাঁদা ভরিব দেয় না ইয়ে ডর হইলে আর তো শরম লাগে অথচ নিয়ম আছিল তো করলে ছোটবেলাত যেদিনাই দুনিয়াত আগমন করবি এই দিনত তুন লই আর দীর্ঘ 3-4 বছর পর্যন্ত যেহন একখান কিছু লাগের নফাইরফান লাগিলে খাঁদানি আরম্ভ হইয়া আগিও খাঁদানি আরম্ভ হইয়ে আগিও এখন যাতে 8, 10, 12, 15, 16, 18, 20, 22 বছর কেউ ইয়ে যাতে নাকি খন কিছু লাগে নফাইলে ঘরে কি হয়তো চুরি করে নইলে আরেকজনের যে হয় নইলে ইতরে যে শোয়ার ইস্তু হয় কিয়া এত মিক্কে কাজ শুরুর জগতত মা বাপর সামনে হাইন্দিও বালেগনের ফরইতে তোমার তো যেহন কিছু লাগে অবন্দা সারা রাতিয়া মানুষ বেগুন যেতে ঘুমত থাইব তুই উড়ো না উড়িয়ে সেই আল্লাহর হাসে 2 ফুটা চকুর পানি ফেলাই খাঁদ না তোমার সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দিবে সুবহানাল্লাহ কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আজি আর মুসলমান হলে সমস্যা সমাধান করতে চায় যে সমস্যা আর একখান বাড়াইয়ে রে হজ্জে বাজ্যে হজ্জে ইয়ান সুরাদ্দ হজ্জা করি দোয়া মানুষ যদি হজ্জা বাজে তো সুরাইবি তো যাবি তো শান্ত হওয়া করিব নরম বাসায় তারা দুজনের দুর্ভিক্ষে সেট করে দিয়া করিব ঝগড়া খতম হ্যাঁ জিবাই সুরাইতে যারি ভাই যদি হ্যাঁ হয় এই আর একবার ইচ্ছে ফিরলে মতো সোয়ার মারি তুই তো আবার হইব
আর দেখে লেড়া দেয় ভিতরে কিছু না হত অদিতেরও গর্গিম তো নয় ইতি আগ ইতেল্লা বেজি ইয়া সুরে দিকে ইতেল্লা বেজি জগাটা বাইরে না কমে দিয়ে আগে দুইজনের লাই ইয়া হজনের লাই এতাল্লাই যাবতীয় সমস্যা কিয়ামত পর্যন্ত থাকব সমস্যার সমাধান যেটা এড়ে যায় এটা তো আনু করিব না আর বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিতে ফটিয়ার মোহতমেম সাহেব মারা গিয়ে এতেকালে আর উস্তাদ হুজুর হত মানুষ হতে বিশ্ব রোডের মধ্যে শিকে মারিয়ে দে রং দিয়ে লে দিয়ে দে শান্তি চাই রুডে হত আর ও যেদিন গাড়ি চলত না আর অশান্তি বন্য ধরে তুই আর তো হইলে শান্তি তো আয় সমস্যা বেঁচিয়ে আর ব্যর্থতা হয়তো আর পরীক্ষা এলে সমস্যা আইব মুসিবত আইব ইয়ানোর নাম দুনিয়া এটা আগাগোড়া শান্তি এটা হনুকিয়াত নাই হনুকে আজীবন শান্তি দেড়ে না থাক চির সুস্থতা ইন জন্নত চির শান্তি জন্নত এটা দুনিয়ার মধ্যে অসুস্থ হইব অশান্তি হইব ই বেগিনের সমস্যা যেই জায়গা সমস্যা ইয়ানোর সমাধান যে স্থানত এটা জানো পারিব না আল্লাহ পাক বয়ান ফরমান অবন্দার দুনিয়ার শুরুর জগতত তোমার জীবন শুরু হইয়ে দে অনেক আজান লইরে যে আজানের পরে নামাজ নাই আবার তোমার জীবন শেষ হতে অনেক নামাজ দি যেই নামাজের আগে আজান নাই হত সংক্ষিপ্ত জীবন ছয়া স্বয়ং সম্পূর্ণ মানুষ রাতি 12টা 11টা পর্যন্ত বয়ানত বসে এশারের নামাজ মসজিদত জামাত সহকারে ইমামর পিছনে আদায় করি সুস্থ সবল মানুষ রাতিয়া মাহফিল শেষ করি বাড়ির যার গই একসাথে সকালবেলা মসজিদের মাইকত মধ্যে মুয়াজ্জিনের সুখ সংবাদর এলান করানোর সাথে সাথে ওই মাহফিলত বসিল দে মানুষ ইবার ডাহা যায় আসিল ইবার হদ্দ সাহাবেসরা গত খালিয়া রাতিয়া রশিদেপুর ভারত মধ্যে আর ফরে মাহফিলত আসিল আজিয়া ফজরত 9টা বাজে আগে ইবার খবরের বাসিন্দা গিয়ে মানুষের হায়াত হইয়ে দে এমন সংক্ষিপ্ত হায়াত এই অল্প হায়াতিয়ানত মধ্যে যত সমস্যা বাজিবা বন্দা অনেক সময় দেই বেন্দ অনর বেয়ল অনর বিরোধিতায় করিব অনেক সময় দেই বেন্দ অনর ফারাইলে প্রতিবেশী অনর বিরোধিতায় করিব যেমন ইউসুফ আলাইহিস সালামরে গর্তত ফালাইল দে বেয়লে গর্তত তুল্লিল দে বার গমানছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দে অবন্দা নৈরাশ নইবে ধৈর্য হারা নইবে আমি আল্লাহর উপর ভরসা করিবে তুই অনেক সময় এমন মুসিবতত বাজি যাবে তোমার পাশে খনিকে আর নভাইবে পুরা জীবন যেই দলল্লাই উৎসর্গ করে দিও দলি ভাই বহিষ্কার করে দিব তুই যারার ফুয়ার বন্ধুত্বাই করে গিলা যারার লাই যৌবন কাল হাডাইলে ইতারা ব্যাগ কোন নম্বর ব্লক লিস্টত ঢুকাই দিব মেসেঞ্জার ব্লক করে দিব হোয়াটসঅ্যাপ ব্লক করে দিব তোমার পাশে খনিকে নথাইব কিন্তু তুই এর পরেও আল্লাহর রহমত তুন্নরাস নইবা সারি দুনিয়া হো মুখালিফ वर्ण पर कुछ नुकसान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है সারা পৃথিবী তোমার বিরোধিতায় করো তুই আল্লাহর রহমত সারি গিয়ে দূরে না যাই মুসিবতত বাজি কিয়া বন্দায় যেতে মুসিবতত পরে সমস্যাত বাজে এই সমস্যাত বাজ্যে দেয় অবস্থার মধ্যে চতুর্মুখতুন যাতেন নৈরাশ হইরে বন্দায় আল্লাহরে ডাক মারে পরওয়ারদিগার আলম এত বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম পাশে খনিকে আর নফার নিজের মায় বাপও বিরোধিতায় করের আপন ভাইও বিরোধিতায় করের দল নিমক খারামি করি গে আর হতাশে খনিকে নাই ও আল্লাহ অনর রহমতর আশায় অনর উপর ভরসা করে আয় ধৈর্য ধারণ করলাম পরওয়ারদিগার আলম আর মুসিবত যত বড় হোক না কেন অনর রহমতর সামনে আর মুসিবতিনের কোনো অস্তিত্ব নতাইব আই শুধুমাত্র অনর রহমতর ভিক্ষা চাই
অবন্দা আল্লাহর হাসে 2 ফুটা চকুর পানি ফেলাইয়েরা খাঁদন আই চ্যালেঞ্জ করি কইতেরি গম বন্দা যেতে খালেজ দিলে আল্লাহর হাসে চকুর পানি ফেলাই যত মুশকিল যত সমস্যা বড় হোক না কেন মুহূর্তের মধ্যে ওই সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন সুবহানাল্লাহ। কিন্তু জায়গা জিয়ত গেলে সমাধান হবে যা করিবি ইয়ারা সমাধান করেন না বানাই যে জাতিসংঘরে বুহারি হুজুর রহমতুল্লাহ হইতে হাতিবে জাতিসংঘ নেবে জাতে জাতে সংঘর্ষ বাজাই যেতে জাতিসংঘ মানে যাতে যাতে আজ পর্যন্ত আন্তর্জাতিক কোনো বিষয় সমাধান করি না পারে। ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের সন্ত্রাসী হলেন বর্বরতা চলাত দে এমন জুলুম এমন নির্যাতন চলাই দে বোমা মারি ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চালের পর্যন্ত আকাশত উড়াইয়ে দে আজ পর্যন্ত জাতিসংঘ ইয়ানোর কোনো সমাধান করি তোর কিনা ফাইতেও ন ফাইলে গত্যও ন খেয়া বেঈমান কাফেরর যত সংস্থা যত কমিশন যত সংঘ গঠন হইয়ে ব্যাগিন গঠন হইয়ে দে কিভাবে তারার অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকে যায় মুসলমান এবং ইসলামের অস্তিত্বরে পৃথিবীর মানচিত্র তুন বিলুপ্ত করা যায় সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুণ একমতই আনন্দ ব্যাগগুণ একমতই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল গভীর ভাবে রাতিয়ে ঘুম যাবে শুতে একটা চিন্তা করে চাইন না আর এই দেশ লইরে আর এই বাংলাদেশ লইরে করিব আমেরিকায় এই মুহূর্ত হন যদি বৌদ্ধ বিহারের মধ্যে হামলা হয় সাথে সাথে প্রতিবাদ করিব চীনে এই মুহূর্তে যদি হন ইহুদি উপাসনালয়ের মধ্যে যদি হামলা হয় সাথে সাথে বেঈমান কাফেরল ব্যাগুনে প্রতিবাদ করিব। কিন্তু এই দেশ সহ সারা পৃথিবীর মুসলিম কান্ট্রির মধ্যে হাজার হাজার মসজিদত আগুন ধরাই দেয় এমনকি মুসলমান এবং ইসলামর 3 নম্বরের স্থান যেই মসজিদত মধ্যে নামাজ আদায় করলে প্রতি রাকাত নামাজে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদুল আকসা যেই মসজিদত আল্লাহর পয়গম্বরে মেরাজ শরীফের ভ্রমণ করি গে এই মসজিদ ইয়ানোর রক্তাক্ত করি গে দে আজ পর্যন্ত হন সংস্থা হন মানবাধিকার কমিশন পৃথিবীত হন কিয়াই প্রতিবাদ পর্যন্ত ন জানা কারণ কি তুলিয়ানোর দ্বারা কথা বুঝা গিয়ে স্পষ্ট হইয়ে দে সারা দুনিয়ার বেঈমান কাফের তারার ভিতর হাজারো দ্বন্দ্ব তো ইতেরা ভিতর হাজারো মতানৈক্য মতবিরোধ ইখতিলাফ তাহিলেও কোন জায়গাত যদি মুসলমান এবং ইসলাম ঠেকা পড়ে তারা বেগুন একমত এতাল্লাই আর মুসলমান যারা আছে অবাই ফিট এখন ডেভেলপ থেকে গিয়ে হইও নভারিবে সইও নভারিবে এখন বর্তমান চলে এমন একখান যুগ বেঈমান কাফের হলে মুসলমান হলরে মারিব হাঁদিও নভারিবে গুজরিও নভারিবে আওয়াজও গরিত নভারিবে মারে দিয়েন আবার হইতে নভারিবে মারে দিয়েন মানবতা হইব মারে দি খাঁদা ফরত দিয়েন ইয়ে শব্দ দূষণ হইব কথা বুঝেনিও জানি কথা কঠিনিয়া মারের দিয়েন তার ইতে মারের অন্যায় ভাবে আরেকজনের মারের ইয়ান মানবতা আর মারের দায় সৈন্য ভাই একটু গুজরিত দিয়ে হাঁদিত দিয়ে দূরে সাংবাদিক এসে আপনি এত জোরে কেন আওয়াজ করতেছেন তো কেন না শব্দ দূষণের ফুলের পরীক্ষা চলেন সন্ন্যার ক্ষতি হর ই নইব আমার ঘর আয় ওটা হাঁদিত দিয়ে আওয়াজ করি দিয়ে দেখি মারার দিতে কিছু না হবি হতো না ইতে মারার থাকবি তুই হাত থাকবি আওয়াজ নগরিবি আমাতত মাইর হাবি এই আমাতত মাইর হাত দিবার নাম হইতে মুসলমান জাতি তুই আওয়াজও করি দেখতে না ইতে ফিটসাই আইরে মারার দিয়ে দুষ নয় তুমি আওয়াজ করি কেউ দিবে দুষ हम आहो भी करते हैं तू हो जाते हैं बदनाम हम आहो भी करते हैं तू हो जाते हैं बदनाम
वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत। हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। সমস্যা যত বাড়ে সমাধান তত ফিসে যার গই, সময় অনেক যার গই, কোনো সমাধানের দন্তিয়া সর হাসো জান্য পারির কারণ কি? হারণ হইয়ে দেওয়া ভাই আর মুসলমান হলরে ওয়াবি সুন্নি খরা দর কিয়ামি বেকিয়ামি এই সমস্ত হজ্জাইনত লাগাই রাহি বেঈমান কাফের হলে সারা পৃথিবীতুন মুসলমান হলরে কিভাবে বিলুপ্ত করা যায় সেই প্ল্যান লইরে তারা অগ্রসর। সমস্যা হইয়ে দে এই জায়গায় আনত বেঈমান কাফের হলে যখন একখান প্ল্যান করতে 50 বছর 100 বছর সামনে রাহি প্ল্যান করে, আর আর মুসলমান হলে প্ল্যান করি দিয়ে আগামী খালিয়া বেইনে গ্যাং করে গিয়ে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা তোমার তুন অস্ত্র নেই, বোমা নেই, পারমাণবিক নেই, যুদ্ধর হাতিয়ার নাই, যুদ্ধর বিমান নাই, কিচ্ছু নাই এরি। তারপরও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই। ওয়া আনতুমুল আলাউন, ওয়া আনতুমুল আলাউন, ওয়া আনতুমুল আলাউন। সারা পৃথিবীর মধ্যে তোমরাই বিজয়ী জাতি। আয় হইতে নয় কোরআনত আল্লাহ হদ, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই বিজয়ী জাতি। শর্ত হইয়ে দে ইন কুনতুম মুমিনিন। আগে ঈমানের উপর মজবুত ইয়া ঈমানিয়ান যেন দামি, এই ঈমানিয়ান হারি লইনে ঈমানের ডাহাইতুন তার চাইও আরো বেশি খারাপ। ঈমান হারিলে দি ঈমানের ডাহাইত কি? হ্যাঁ, ঈমান ধ্বংস করে দেখিয়ে যাব। আর কলমানো করিব, হ্যাঁ, বহু জায়গাত লেখাইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতো সন্দেহ আছে নাকি? সাফার আছে? এডে যেদুক কোন অক্ষর আছে, লাম আলিফ, আলিফ লাম হা, আলিফ লাম আলিফ, আলিফ লাম লাম হা মিম দাল র সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা। কি হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বান্দা তোমার আর যেই কলমা দিলাম, এই কলমা ইবেদ মধ্যে যেদুকুন অক্ষর আছে, একটা অক্ষরের মধ্যে নুক্তা নাই। নুক্তা ছিল না, ফুডা ফুডা আলিফ ফুডা আছে না, বা
আছে না? আছে। গুড়াতে আইতে ফন্না ফুরকিলে দে আলিফ সাকিন বেন নিচে এন নুক্তা বাই বেন নুক্তা যুক্ত হরফ আলিফ হইয়ে দে নুক্তা মুক্ত হরফ আলিফ জিবা জিবাত নুক্তা নাই বাত মধ্যে নুক্তা উগ্গ তাত মধ্যে দুয় সাত মধ্যে তিন্য জিমত মধ্যে উগ্গ হদ মধ্যে উগ্গ জালত মধ্যে উগ্গ জাত মধ্যে উগ্গ শিনত মধ্যে তিন্য জত মধ্যে উগ্গ এভাবে যেটুক গুণ অক্ষর আছে আর জিবা কলমা আছে এই কলমাইবাদ যেটুক গুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ নাই সুবহানাল্লাহ কথা বুঝেন না জানি আছে না নুক্তা খিয়া নাই হারণ কি অত দুইয়ান মেসেজ দের লা ইলাহা ইল্লাল্লাহ এই এডে যেন নুক্তার দাগ ন লাগে ইমানত মধ্যে যেন শিরিকর দাগ ন লাগে লা ইলাহা ইল্লাল্লাহ অবন্দা এডে যেন একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ নাই তোমার ইমানিয়ান এমন ভাবে মজবুত করো চাইও এক বেলা ভাত খাই বললাই বলি ইমান বেশি আইবে চাইও ব্যবসা করে বললাই বলি ইমান বেশি আইবে খবরদার আল্লাহ ব্যাগুণর হেফাজত করুক লা ইলাহা ইল্লাল্লাহ এডে নুক্তা নাই খিয়া নাই আল্লাহ ইঙ্গিত দে এই সমস্ত হরফ উনত যেন নুক্তার দাগ ন লাগে ও ইমানদার হল ইমানিয়ানর খালেস রাহিবে ফিউর রাহিবে নির্বেজাল রাহিবে ইমানত মধ্যে শিরিকর দাগ ন লাগাইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডো আবার কোন অক্ষরের মধ্যে নুক্তা নাই সরা আছে না নাই তুলি কিয়া নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দেন বান্দা এক নম্বর ঈমানরে শিরিক মুক্ত রাইবা দুই নম্বর যত আমল করিবে আমলরে বেদাত মুক্ত রাইবা হাতা ন বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মুক্ত ঈমান গঠন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদাত মুক্ত আমল গঠন করো লা ইলাহা ইল্লাল্লাহ এডে যেন নুক্তার দাগ ন লাগে ঈমানত মধ্যে শিরিকর দাগ লাগিত ন দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডে যেন নুক্তার দাগ ন লাগে খবরদার আমল হম গল্য বেদাতত মধ্যে নজড়াইবা নিজরে নিজে আমল হম করিত পাইল বেদাত নগরিবা শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল গঠন করিত ফেললে তখন কলমার উদ্দেশ্য বাস্তবায়ন সুবহানাল্লাহ লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা नहीं লা ইলাহা और इल्लल्लाह में नुकता नहीं देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में এতাল্লাই ইমান জিয়ে না তো পাওয়ারফুল এত দামি জিনিস দিয়ে যদি অবন্ধা তুই ইমানত হাঁটিয়েতেরো একদম কিচ্ছু ছাড়া হাতিয়ার ছাড়া অস্ত্র ছাড়া পারমাণবিক ছাড়া বিমান ছাড়া সম্পদ ছাড়া সারা পৃথিবী তোমার নেতৃত্ব দিবার ইন্তজাম কোন করে দিব বড় করে এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারে রিয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো তোমারা রবরে ভয় করো রবরে ডর শুধু একজনের ডরাইলে আর কি আরে ডরানো ভরে একজনের যদি ন ডর
ব্যাগুণর ডরা ফুরিব। আর কথা নয়, হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেহের হদে যারা যারা আল্লাহরে ডরাইব পৃথিবীত আর কেয়ারে ডর নলাইব। যারা আল্লাহরে ন ডরাই ব্যাগুণর ডরাই ন বুঝে কথা বুঝেন না ভারে। আল্লাহরে যারা ডরায় সারা পৃথিবী তারারে ডরাই। হ, যারা আল্লাহরে ডরায় সারা পৃথিবী তারারে ডরায়। আর যারা আল্লাহরে ন ডরায় ইবেতুন যারে তারে ডল্লাই। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর গোলামি করে সারা পৃথিবী তারার গোলামি করে। আর যারা আল্লাহর গোলামি দূরে সরে যাবই হতন দলর গোলামি করা ভরিব, হতন কাফেরলর গোলামি করা ভরিব। এভাবে সারা পৃথিবীর গোলাম বানাই দিব। আর যারা নাকি আল্লাহর গোলামির মধ্যে জীবনের ওয়াকফ করে দিতে পারিব, আল্লাহ এই ইয়ানোর বিনিময়ে সারা পৃথিবীরে ওই মানুষিবার গোলাম বানাই দিব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আরা বই করে গিয়ম আরে বিনিময়ে আল্লাহ পুরস্কার দিব যে আয় যদি আল্লাহরে ডরাই দেয় সারা পৃথিবী আরে ডরাইব। এমনকি বনর হিংস্র প্রাণীল পর্যন্ত বাকবাল্লুকে পর্যন্ত আরে ডরাইব। ইয়া আজি সাহেব হুজুর রহমতুল্লাহ নাম না? হ্যাঁ ন মুরব্বী হল না, জওয়ান হল তো বুঝার লাগবে। হয়তো আর একটা বোধ নাই আজি এই আজি ন। হ্যাঁ ফটিয়ার আজি ইউনুস সাহেব হাজি সাহেব হুজুর রহমতুল্লাহ ইন নামও না জানে। ফরা গিয়ে খেলোয়াড়ের নাম মুখস্থ দে, নেতার নাম মুখস্থ দে। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই শেখুল আরবি ওয়াল আজম, জিবে আজমরও শেখ আরবরও শেখ। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই বাড়ি দেড় হাটহাজারি। হাজি ইউনুস সাহেব পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম। ইবাই যাতে নাকি স্টিমারত গড়ি খুলনার সফর গড়ের। সফরের মাঝখানে যেই স্টিমার চালকের হদ ও স্টিমার চালক সুন্দরবনত ইয়ত যাইয়ের আর একা করে লামাই দিও। ওকে আল্লাহ দা একা করে সুন্দরবনত যাইয়ে দুই হাত নোয়াজ হইতাম। স্টিমারের চালকে হদ অমলই জাগায় নকুলার দিন আর গেলে মানুষ ফিরতে আসতে বেগুন বাগবার লোক জায়গা জাগায় নকুলার দিনে নোয়াজ সরি বললাই তুমি যাইবি তোমার বাগা হাবি লাইব তোমার ভোলা আর বিরুদ্ধে মামলা দিবি বললাই নি তিনে ভেরি। যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরার মাধ্যমে আল্লাহ এমন কিছু ঘটনা দুনিয়াত ঘটাই দিয়ে ইন হক ইন সত্য ইন কারামাতুল আউলিয়া হয়। অলিয়লর অলৌকিক ঘটনা কারামত ইয়ান ইদ হক। অলিয় বেল্লাই কারামত ন লাগে, তবে অলিতুন কারামত জিন প্রকাশ পাই ইন বেগিন হক। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই যাতে নাকি সুন্দরবনত সফর করের। ওই সুন্দরবনের ইয়ত যাতে আসে খুলনার সফরত যাতে আইয়নের সাথে সাথে হঠাৎ করে লঞ্চ স্টিমার জিয়ানত করি জারিয়ান খারাপ হয়ে গিয়ে আইজুর হতে এখন ক্যাং করিবে এখন ক্যাং করিবে তোমার হইলাম যে সুন্দরবনের ইয়ে তাই আর এক লামাই বললাই তো তুই যেতে না লামো অটোমেটিক দিয়ে গিয়ে তুই এটা নট বলটু যা আসো লারা সারা নিয়ে তো নাই আয় তো হত দুজোরা না আইবেন দিয়ে কেনেটা আর হয়ে মনারা হামি লেলে হয়তো তোমার তো যাতে ঠিক করে গিয়ে তুই এত তিন ডাক মারিব ও আজি সাহেব ও আজি সাহেব ও আজি সাহেব এই যে তিন ডাক মারানোর সাথে সাথে আয় যদি আগিয়ে দিতে হয় বুঝিবে দে আয় জীবিত আছি আর দেখা যার তো কোনো আওয়াজ নেই বুঝিবে না আর বাঘা হাবি লেগে যাই গই আল্লাহর হলা আল্লাহ হারকে তরসত আজ হক তকওয়া গুজিদ হারকে তরসত আজ হক তকওয়া গুজিদ তরসত আজ ওই জিন্ন ইনসা হারকে দিত। হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই যাতে নাকি সুন্দরবনতাটা গিয়ে ইন্দি
স্টিমার টিকগড়ের আজিজা হুজুর রহমতুল্লাহ আলাই সুন্দরবনের ভিতরে প্রবেশ করি ঢুকানোর সাথে সাথে হাতত মধ্যে জিয়ান রুমাল আছিল রুমালিয়ান বিছাইরে আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বান্ধি নামাজের নিয়ত বাঁধানোর সাথে সাথে ওই সুন্দরবনের যত হিংস্র প্রাণী বাঘ বাল্যক আছিল সমস্ত ব্যাগ গুণ আইরে চতুর্পাশে হাজি সাহেব হুজুরের গিরি ধরি হুজুরের নামাজ পড়ার দিন ব্যাগ কিন সাই থেকে সুবহানাল্লাহ। একটা প্রাণীয়ে আজি সাহেব হুজুরের প্রতি আক্রমণ ন করে সাই থেকে আইস হুজুর ইতে নসিহত করি গিয়ে ও তোমারা তোমার হাম তোমারা ঘর গই মানুষ হলোর ক্ষতি ন করি গিয়ে তোমার আর আল্লাহ জিবাই বানাইয়ে আরো সেই আল্লাহ বানাইয়ে দে আর ব্যাগুন গোলাম হিসাবে আল্লাহ একজন অতএব মানুষের ক্ষতি ন করি গিয়ে ইন হইয়ে এর দূরত মধ্যে তিন স্টিমার ঠিক হইয়ে আজি সাহেব হইয়ে মতো হতে লব্বাই গায়ে আইয়ের তিও হারকে তার সাথ আজ হক তাকওয়া গুজিদ তার সাথ আজ ওই জিন্নইন সাহারকে দিত অনে যদি আল্লাহরে ডরন বাগে অনরে ডরাইব অনে যদি আল্লাহরে ডরন বনর হিংস্র প্রাণী অনরে ডরাইব আর অনে যদি আল্লাহরে ন ডরন সারা পৃথিবীর অনতুন ডরা ভরিব ওকে কুত্তা দিলেও ডর লাইব চল দিলেও ডর লাইব একখান গাড়ির আওয়াজ শুনিলেও ফাল্লাই উড়িবেন সব সময় ডরিয়ান অনর ভিতর তাই যাইব এতাল্লাহ আল্লাহ ও দুনিয়ার জগতর মানুষ যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো রবরে ভয় করো জিবাই তোমার লালন পালন করেন হদো আর তো মা বাবা ফালাতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ কত বান্দা দুনিয়ার মধ্যে যেদিন তোরারে ফাটাই কিছু ন জানতে খাঁদানি বাদ আমি আল্লাহ দয়া করি শ্রবণ শক্তি দান করবি আমি আল্লাহ দয়া করি দৃষ্টি শক্তি দান করবি আমি আল্লাহ দয়া করি তোমার একখান অন্তর দান করবি ইম বেগিন হন মার্কেটত তো কিনে দে নয় কোম্পানির তুন আড়া দিয়ে দে নয় অনলাইনত অর্ডার করি খানি নান্য দে নয় অবন্দা ইম বেগিন তুমি খুঁজন ছাড়া আবেদন করন ছাড়া দরখাস্ত করন ছাড়া আমি আল্লাহ দয়া করি তোমার দান করবি দিন আদি দিন তোমার আবার তোমার তো যে টাইমত জিয়ান লাগে বা ব্যবস্থা করি দিন শুধু তুমি বলি নয় আয় আল্লাহ যত কিছু বানাই দুনিয়ার মধ্যে চলনের যত উপকরণ আছে ব্যাগিন খনে শিখাইয়ে বড় করে খাওয়া যায় কুরস চাই স্কুল সন্ধানত ফরগিল দে হাওয়াই তার দুশ্মন দিয়ান হাওয়া দিলে তোর মার বুকর ঢুকের গিয়া ইতে হঠাৎ ফান্না ফরগিল দে হঠাৎ নয় নয় আল্লাহ হারে হয় রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা যেটা মত জিয়ান দিয়ে রে বন্দারে লালন পালন করা পরে এই লালন পালন করে তখন হয়তো হো আর খেতি হলা ঘুরিয়ে রে না হাবাই ভসা কর চলে নয় তুই খেতি ন কর খেতি খন করি কি দে নমাজ আল্লাহ খেতি করে নাকি কোরআনে হদ আল্লাহ করে সূরা ওয়াকিয়াত আ'আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন অবন্দা খেতি তুই করি কিছু না আই করি কি দে তুই যে সৈয়দ দানা রুইয়ের আগিস গই লুয়ার নাম দর জিনিস মেডি খাবিলে দেন দেখুন তো সৈয়দ দানা ইবার ন হাই কে সৈয়দ দানা হাই না মেডিয়ে সবিসি জিবে রুজিও সৈয়র গাছ যাতে ফাইতে ফাতাল্লা বাজি থেকে দানাও খেয়াল করি না হ্যাঁ ই খেলা ইয়ার তুই কৃষি কিলে দে মেডি তো বুঝান নলবে না কিরো না তুই বেকুব না কেন গরজ মধ্যে আত্তিন দিয়ে দে আত্তিন লুয়া দিয়ে রে লুয়াইয়ান তুই সিরি রে হাবিলালি লুয়ার নাম জিনিস তুই সাবাই ভিলাই তেললি
ওকে সৈয়দ দানাই বেখা হাইনে পারলি তো মেডি জবাব দিবি না বুঝিতে মেডিয়ে কি হইব আরে আল্লাহ মানা করিবি বন্দায় যেতে নাকি সৈয়দ দানাইবে রুয়ের আল্লাহ ডাক মারের ও জমিন আর বন্দায় আশা করি রে সই খাইবার আশা করি দানাইবে তোর হাসে রাখিয়ে দে ইবে তোর খোরাক দিয়ে দে নয় খাদ্য দিয়ে দে নয় তোর হাসে আমানত রাখিয়ে দে খবরদার লুয়াইনার বন্দায় নাহাই তুই ফাইলে খতাই হাবিলা গই কিন্তু সৈয়দ দানাইবে তোর হাসাইনের সাথে সাথে ইবে তুই খাইতে নয় তো তুন আবার ওর মিকে ফাটাই দিয়া ভরিব যার আমানত তার হাসে সুবহানাল্লাহ আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন খেতি করি তোমার বাপে ভালত তো নয় খেতি করে তখন আবার সব ধান খেতি করে জ্বালা বিছানা তুন রুয়া লই দান লই দানুন আবার ফানিত বিজেত দিয়ে রে দানুন যাতে জ্বালা দান হইয়ে এটা ধান খেতি না করে না বুঝুন না জ্বালা দান হয় জানি কি হ্যাঁ এই জ্বালা দান দামও ঘ্যাং করে একজনে যাই রে ফুটন মধ্যে সিঁড়ের গই হঠাৎ সিঁড়ের দে আচ্ছা গরত মধ্যে গুড়া হওয়া যদি চলি হতুন ফুটো সিঁড়ে বাপে কি হয় বাদ থাইরে চলিল চিনি হতে না ছটকানা দিই চুয়ারাই মোট মং গাছ টাইম নাশকা কর জিনিস হবে না হবে অনর ফুয়াই যদি ফুটত মধ্যে চলছি দিলে নাশ হয় তো তুমি ফুটত মধ্যে জ্বালাদান হতুন সিঁড় তুন শ্বাস খেয়ে নইব না নাশ নইব না ইতি চল ছিটে তুমি দান ছিটতেও দেরি ব্যাগ কিন্তু নাশ সিঁড়িয়ে রাগিও গই আবার জ্বালাদান ছিটতেও দেয় ফরনের সাথে সাথে খবর গ্যাস মাগি হিসাব আছে না আবার গ্যাস সন্ন্যায় মিকে ফুরগে সন্ন ওর মিকে ফুরগে ফুঁড়ত তো তুলিয়ে বাঁচিত পারিবে না বাঁচতে গেলে গ্যাস ব্যাগিম বাইনা যাবে নে যুক্তিয়ে কি হর গ্যাস জিবা ওর মিকে ফুরগে ইবা ওর মিকে উড়িব জিবেন নিচে ফুরগে ইবেন নিচের মিকে উড়িব ইল্লা হয় নাকি ব্যাগুন ওর মিকে উড়ে তো যুক্তিয়ে তো নসার যদি আল্লাহ এন হয়তো তোরা তার জ্বালাদান ফেলাই রে এখন ডর মিকে আনা দি সাই রে দান অনুগ্রহ ধরি জোনে মিকে ফেরবি ওর মিকে করে দে জোন গ্যাস বাগি বেগুন লভিলেও না নহইব এন হইলে পুরো বছরটিয়ে মিলিয়ে রে পানি দান বাঁচিত পারবি না তো তুই 700 করে গিয়ে দে আল্লাহ এন হদ দে আফার আই তুম্মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন অবন্দা শ্বাস তুই না করস তুই করি কিছু নাশ আসল শ্বাস গরগি দে আয় আল্লাহ এনা আয় আল্লাহ এনা জমিনের অর্ডার দিয়ে দে এই জমিন খবরদার খবরদার আর বন্দাই অনেক আশা লইরে তোর হাসে জ্বালা দানো নামানত হিসাবে দিয়ে দে যে দুগুণ দিয়ে দুগুণ ইয়াতুন আরো বাড়াই প্রতিটা গ্যাসতুন বিভিন্ন দানর ধোঁয়া উড়ি ফান তুই এই হিসাবে ওর মিকে উড়ে যাগই জিকি যাগই এন হইরে নির্দেশ দিয়ে দখনে বড় করে হসাই পালতা হে বীজ কো মাটি কি তারিকি মে কোন पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने बर्दी मोतियों से खुशाये गुंदुम का जेब मौसमों को किसने सिकला ये खुए इनकिलाब এতাল্লাই আল্লাহ গদ ইত্তাকু রাব্বাকুম অবন্দা তোমার বাপে ফেললে দে নয় মাই ফেললে দে নয় দলে ফেললে দে নয় আমি আল্লাহ তোমার যেই টাইমত যেই জিনিস লাগে ইন দিয়ে আই তোমার লালন পালন করি সুবহানাল্লাহ আই আল্লাহ ফেললি দে আই যদি না ফালি আই যদি সহযোগিতা নকরি রহমত যদি আর গান নইলে পৃথিবীত হনক কিয়াই তোমার অস্তিত্ব ঠিক নেবে খাওয়া না পারিবে না মা বাপ গুম জানিয়ে না যায় গুম জানিয়ে যায় তাহলে মাই ফুয়ার সেবা করে কতক্ষণ চেতনতা হে যতক্ষণ
বাফে ফুয়ারে মোহাব্বত প্রকাশ করে কতক্ষণ, জাগ্রত তাহে যতক্ষণ, কিন্তু আল্লাহ গুম জানিয়ে কিয়া আরা যাই দেই আল্লাহ গুম জানিয়ে না যায় কিয়া আরা যাই বললাই, মা বাপে গুম জানিয়ে কিয়া বন্দা দেই, আল্লাহ গুম জানিয়ে না যায়, জুরাই নে নজুরাই খিয়া আল্লাহ দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তুন ফুসাল্লার ও আল্লাহ অনতুন নজুরাই নে একা জিমাইনে তিমাইনে জুরানি তুরানি আইনে গুম তুম যা পারে আল্লাহ হদ দিয়ান কি আল্লাহ ফুসাল লইলে হদ নয় আনে জানি বললা অনতু জুরানি তুরানি আইনে আল্লাহ হদ ও পয়গম্বর মুসা সাই তুই আতত মধ্যে দুয়া কাসর বোতল ল আসামে দিয়ে দেহ হদ আল্লাহ হতক্ষণ নাই পুনরায় নির্দেশ দন পর্যন্ত দিয়ে দেহ। মুসা আলাইহিস সালাম শক্তিশালী পয়গম্বর, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, দুই হাতত দুয়া কাসর বোতল লই দণ্ডায়মান দাঁড়ানো। একদিন এক রাত অতিবাহিত অনর পরে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জোরানি আগিয়ে এমন ভাবে জোরের আতত্তুন কাসর বোতল ভরে চূর্ণ বিচূর্ণ গিয়ে তসনস গিয়ে বাগিয়ে আল্লাহ হদ পয়গম্বর মুসা আলাইহিস সালাম হদ পরওয়ারদিগার আলম গুর জোরানি লেভেলে না পারি দে নিয়ন্ত্রণ শক্তি হারাই ফেলাই এতাল্লা আতত্তুন গেলাস ফরিয়ে বাগিয়ে দেরি। আল্লাহ দো পয়গম্বর মুসা আবার বুঝো গই তোমার মতো একজন বড় পয়গম্বর, শক্তিশালী পয়গম্বর, দুয়া কাসর গেলাস যদি এর সলাইত না ভারত দয় জুরানোর সাথে সাথে যাতে কিয় গিয়ে বাঙ্গি গিয়ে আমি আল্লাহ যদি জুরি আসমান জবিন বাঙ্গিরে সারা পৃথিবী ধ্বংস হই না যাইব না। এতলা মা বাপর দয়াতুন বারা কোটি গুণ বেশি দয় হই দেখার বন্দাতুন যে টাইমত যত কিছুর প্রয়োজন হয় সমস্ত কিছু টাইম মতো সময় মতো পৌঁছাই দেখনে। ইউনিয়ন পরিষদত মধ্যে লেট হয়ে যাবে জামবাজিলে নহব আজ পর্যন্ত এলে ফোন আগেই না হয়তো অমুক হয়তো অক্সিজেন লইনিও ভারে খিয়া হয়তো দ্বিতীয় আসমানের মধ্যে অক্সিজেন জামত তরকি দে বাতাস জামত তরকি দে বাতাস নোয়াইয়ে দে একটানার মানুষ মরে গিয়ে যাচ্ছি না আমাদের খিয়া আল্লাহ দিবারে বন্দাতুন যেই টাইমত যত কিছুর প্রয়োজন হয় জিন বেশি প্রয়োজন হয় একবারে মনা ফিরি যেন নাকি বাতাস কঠিন 1 কেজি আছে না, বাতাস ছাড়া মানুষ চলিতে পারবে না, পানি ছাড়া হতন থাকতে কিন্তু বাতাস ছাড়া না পারে। এতাল্লাই আল্লাহ যে পালন কর্তা, আল্লাহ যে আর রব ইয়ানোর বিশ্বাসত জীবে যত মজবুত হইব এবার ইমান তত মজবুত, ইমান যত মজবুত হইব বিশ্বব্যাপী মুসলমান হলে অস্তিত্ব লই মুসলমান হলে সারা পৃথিবীর উপর মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। আল্লাহ রা ব্যাগুণরে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল গঠন করি কলমার উদ্দেশ্য অর্জন করিবার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।